আজরাইলে রূহ নিয়ে গেছে, দেহটা পড়ে রয়েছে। এখন জাহান্নামের ফেরেশতারা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতারা কয় আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে আমরা জাহান্নামে নেব, জান্নাতি ফেরেশতারা বলে আমরা জান্নাতে নেব। জান্নাতের ফেরেশতারা বলে আল্লাহর এই বান্দা বাড়ি থেকে এক আলেমের জিয়ারতের জন্য বের হয়েছে, আর আলেমের জিয়ারত এটা আলাদা ইবাদত। জোরে আর একটু জোরে। আলেমের জিয়ারত মুস্তাকিল ইবাদত। আলেমের সাথে সাক্ষাৎ এটা আলাদা স্বতন্ত্র একটি ইবাদত। কাজেই ইবাদতের বের হয়েছে, আলেমের সাথে সাক্ষাতের জন্য বের হয়েছে। আর ইবাদতের জন্য কেউ রাস্তায় বের হয়ে যদি মারা যায় সে জান্নাতি। জাহান্নামের ফেরেশতারা খালি বাইরেলি গুনি 100 কি 100 খুন করেছে, শুধু বাইরেলি মাফ হয়ে যাবে। এবার দোনোদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন, সব বুঝেন, কিন্তু তারপরেও আমার আল্লাহ ফেরেশতার একজনকে পাঠায় বলেন যা ফেরেশতা একটু গিয়া জায়গাটা মাপ দিয়া দেখ। আমার বান্দা তওবার নিয়তে আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে কতটুকু জায়গা গিয়েছে, বেশিটা গেছে না কম গেছে, কোনটা গিয়ে একটু মাপ দিয়ে দেখ। আমার আল্লাহ কি দেখেন না কদ্দুর গেছে? জানেন না কদ্দুর গেছে? সব জানেন, সব দেখেন। তারপর আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, যা ফেরেশতাকে হুকুম দিয়ে আমার আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আসলে লোকটা বেশি যাইতে পারে নাই, কম জায়গা গিয়েছে, সামনের জায়গা বেশি, সামনে বেশি রয়েছে, অল্প গিয়েছে, কিন্তু তার মনের যে জ্বালা আর ব্যথা আর বেদনা এটা তো দুনিয়ার কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আমার আল্লাহ কয় তার কলবের ব্যথা আর বেদনা আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এই জন্য ফেরেশতা জমিন আসার আগে আগে আমার আল্লাহ জমিন রেখো, হে জমিন সামনের জায়গাটা কম হইয়া পিছনের জায়গাটা বড় হয়ে যা। সামনের জায়গা কমে যা, পিছনেরটা বড় হয়ে যা। ফেরেশতা এসে এবার আল্লাহ সামনে হলো 1 কিলো, পিছনে 2 কিলো, তাহলে বেশি গেছে। ফেরেশতা কয় আল্লাহ সামনে 1 কিলো, পিছনে 2 কিলো। আল্লাহ কয় তওবার নিয়তে আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে বেশিরভাগ জায়গা যেহেতু চলে গিয়েছে, হে ফেরেশতারা শুনে রাখো আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। জান্নাতি ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে পৌঁছায়া দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ কয় যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। হে মুসলমান, তো যেই আল্লাহ গুনাহ করার পরেও তওবা করলে এত ভালোবাসেন, সেই আল্লাহকে রেখে আমরা অন্য কোনো দিকে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ না, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। আবারও বলছি আমি আর আপনি, হ্যাঁ গুনাহ করলে অবশ্যই ভয় লাগবে, আযাবের ভয় থাকবে সত্য, কিন্তু গুনাহ যত গুনাহ হোক না কেন আমার আল্লাহর দয়া আর মাগফিরাতের চাইতে বেশি হবে না। কোটি 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 ভাগ করলে 1 ভাগ দয়া আর রহমতের সমানও আমাদের গুনাহ হবে না, তাহলে আল্লাহর মাফ করতে অসুবিধা কোথায়? দ্বিতীয় নাম্বার, এখানে আরেকটি সূক্ষ্ম কথা মনে রাখতে হবে, বুঝতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ যদি মাফ করে দেন, এতে করে আল্লাহর তো বিন্দু পরিমাণ কোনো ক্ষতি। আরে আমরা তো অনেক সময় মাফ করতে চাই না, কারণ এরা মাফ করে দেবো, এত কালকে গিয়ে আবার আমারে সুযোগ পাইলে খেসবো নি, খেসবো। তাহলে এরকম একটা আশঙ্কা থাকে, ভয় থাকে, যার কারণে বিভিন্ন কারণে মানুষ সহজে মাফ করতে চায় না। মুহতারাম হাজিরিন, কোন আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা। তো মাফ করে দিলে যেহেতু আল্লাহর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তাহলে মাফ করে দিতে কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা নেই। আরে আপনি আর আমি চাইলেই হয়, চাইলেই হয়, চাইলেই হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের
দুর্ভাগ্য আমাদের, আমরা অন্ধের মতো ছুটছি। অন্ধ যেমন ডাইন বাম বুঝে না, সোজা, আমরাও আজ অন্ধের মতো শুধু দুনিয়ার পিছনে ছুটছি, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আর মনে মনে ভাবছি আমরা অনেক কিছু অর্জন করতেছি। আমরা আগে গরিব ছিলাম, এখন আর একটু উন্নত হয়েছি, আরো উন্নত হইতে হবে, আরো উন্নত। 2050 সালে গিয়ে আমরা একেবারে সিঙ্গাপুরের মতো এইরকম এরকম এরকম এরকম। আমার ভাইয়েরা, টাকা পয়সার নাম মুসলমানের উন্নতি না। মুসলমানের উন্নতি হলো তার স্বভাব চরিত্রের উন্নতি। টাকা বেশি হইলেই বলে উন্নত। তা আমি কইলাম, যদি টাকা বেশি হইলেই যদি উন্নত হয়, এটাই যদি ফর্মুলা হয়, এটাই যদি নিয়ম হয়, তাহলে চোর ডাকাতের বিচার করবেন কেমনে? এরা চুরের ধরে যদি চুরি করছে করে বলে উন্নতির লাগি চুরি করছে, ডাকাতি করলে কেন? উন্নতির লাগি করছি। তো উন্নতির লাগি যদি ডাকাতি করে তো বিচার করবেন কেমনে? আপনারা তো উন্নতি চান। আমি বুঝি না, আমার ছোট মাথায় অনেক কিছু আয় না, ধরেও না, মাঝে মাঝে অনেক কিছু অদ্ভুত অনেক কিছু শুনি আর কি। খালি কয় আমাদেরকে আরো উন্নতি করতে হবে, একবারের জন্য কয় না যে আমাদের চরিত্র কোথায় গিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 50 বছরে আমরা উন্নতি, অনেক উন্নতি লাভ করেছি নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি করেছি। আমরা এখন নদীর ভিতর দিয়ে টানেল দিয়া প্রাইভেট কার চালায় দৌড়ায় যেতে পারি। কর্ণফুলী টানেল, আরে আমিও গিয়েছি ও মাইটা দিয়ে গিয়া ভিতরে যখন ঢুকছি, সৌদি আরব তো দেখছি পাহাড় কাটটা টানেল বানাইছে, পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ। আল্লাহ এখন গিয়ে দিছে নদীর ভিতরে। আমাকে আল্লাহ, ও এটা তো চারিদিক দেখুন পানি, ধরেন না এটাও এরকমই রাস্তা, এটা নদীর ভিতরে। এখন এই সাইডে চতুর্দিক সব দিক দিয়ে পানি। আল্লাহ আল্লাহ, দেখেন এর ভিতরে দিয়ে আমরা গাড়ি ধরি। উন্নতি যথেষ্ট পরিমাণ হয়েছে, তবে সাথে একটা কথার জবাব তো অবশ্যই আপনারা দিবেন। 40 বছর আগে এই দেশে যত চুরি হইতো, এখন মনে একটু কমছে। হ্যাঁ, ডাকাতির পরিমাণ কমছে না বাড়ছে? দুর্নীতি কমছে না বাড়ছে? মদখোরের পরিমাণ কমছে না বাড়ছে? সুদখোরের পরিমাণ কমছে না বাড়ছে? আর কয়টা কমো? তো সবই যদি বাইরে থাকে তো খালি টাকা বেশি হয়েছে উদ্ধৃত বলা যাবে। টাকার পরিমাণ একটু বাড়ছে, বেশি হয়েছে, চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, দুর্নীতি বাড়ছে, মদখোর বাড়ছে, সুদখোর বাড়ছে, ঘুষখোর বাড়ছে। আমার ভাইয়েরা, তাহলে আমরা আগাইলাম যে শুধুমাত্র খালি এই দাবি করলে তো হবে না আমরা অনেক উন্নতি করেছি, আমরা রাস্তাঘাট পাকা করছি, এই করছি। তাহলে তো এটাও বলা দরকার আমরা চুরিতেও আগাইছি, আমরা ডাকাতিতেও আগাইছি, আমরা দুর্নীতিতেও আগাইছি। আমরা আগে রড দিতাম, এখন বাঁশ দিচ্ছি। সেগুলো বলবে না। আর আমার আপনার নবী 23 বছর নবুয়তি দায়িত্ব পালন করেছেন। চরিত্রহীন মানুষগুলোর উপরে নবী মেহনত করেছিলেন, এই কথা অস্বীকার করা যাবে না। সবাই জানেন ওই যুগটাকে বর্বরতার যুগ বলা হয়। তাহলে চরিত্রহীন, মাফ করে দিন, চরিত্রহীন মানুষগুলোকে ধরে ধরে নবী নিয়ে আসছেন, এনে তাদের উপরে মেহনত করেছেন। মেহনত করে ওই মানুষগুলোকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা আদর্শবান মানুষ বানায় দিয়েছেন। আমার নবী সেই কাজ করেছেন, যার কারণে সারা দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরছে। আর আমরা এখন শুধু দুনিয়া কামায়ের পিছনে দৌড়ায় আসি খায়। আর লেখাপড়া করবার সময় মানে আগে ওই এসএসসিতে মানে উঠবার সময় তার চিন্তা কোন বিষয়ে এখন চাহিদা ভালো। কথা বোঝেন না? কোনটার চাহিদা, কোন সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করলে স্টার্টিং ডে 1 লাখ টাকা হবে। মানে চাকরি শুরু করলেই এখন এই আশা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করছে, কিন্তু আল্লাহর রহমতে এখন চাকরি। এমনকি 1 2 জন এমন যুবক কি 1 2 জন? লক্ষ লক্ষ যুবক বেকার। কই গেল তাদের স্বপ্ন? কোথায় চাকরি? এরপরে যেটা এটা আর বলবো না, এরকম এরকম, এরপরে এটা আর বলবো না। ছবি উদ্দেশ্য বলি, মনে রাখবেন, মনে রাখবেন, আপনার রিজিকের সাথে আপনার লেখাপড়ার তেমন কোনো সম্পর্ক নাকি? কোনো জায়গাতে রিজিকের সাথে শিক্ষার কোনো শর্ত আল্লাহ দেন নাই।
আমি যতদূর জানি আর কি, যদি ভুল হয় আমি সংশোধন করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যারে চান রিজিক বাড়ায়া দেন, যারে চান আল্লাহ সংকীর্ণ করে দেন। কারে চান এটা আল্লাহর ব্যাপার। এবার আসেন, শেখ সাদি বড় সুন্দর করে বলেছেন, আগার রোজি বাদা নাশদার ফজুদে, अगर रोजे बदा नशदर फजूदे ज़ेदाना तंगे तर रोजी नबूदे बनादा चुना रोजी रसानात केदाना अंदरा हायरा बमानात। শিক্ষিত হইলেই যদি ধনী হওয়া যাইতো তাহলে দুনিয়াতে কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ অনেক অশিক্ষিত মানুষ কোটি কোটি টাকার মালিক, বড় কোম্পানি, কোম্পানির মালিক, আর এই বেটার টাকার হিসাব রাখার জন্য কত বিকম টিকম কম কম ফাঁস। ওমা কথা কয় না রে, এই ফাঁসগুলো নিয়ে কাগজ কলম ধরাই দেয়। তুমি আমার হিসাব দিয়ে রেখো, আমি আগেই কইছি আপনি গেলাম বেজার অন্য যায় এটা আপনি আমার হিসাব কিতাব রেখো। এখন বেটা খালি লেখে আর কত পরে জি স্যার 10 লাখ ঢুকছে ব্যাংকে, 20 লাখ ঢুকছে, 1 কোটি টাকা ঢুকছে, 2 কোটি টাকা স্যার অমুকখানে দিতে হবে। জি স্যার 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 ফাঁক পাইলে কলম কামড়ার সই দিতে জানে না বেটা। এত টাকার মালিক কেমনে হইল রে? এত টাকার মালিক কেমনে হইল? আমার আল্লাহ আরশে আজিম থেকে উকি মাইরা ক এমনি হইছে, আমি যেমনে বানাইছি। হায় হায়, তাহলে দেখেন না তো, এটার সাথে আল্লাহ কয় আমি যারে চাই রিজিক বাড়াইয়া দেই, যারে চাই কমাইয়া দেই। তো রিজিকের ফয়সালা ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ কয় তোদের রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। ফয়সালা আল্লাহ কয় ফয়সালা আসমানে হয়, আমরা জমিনে খালি লাফাই, খালি লাফাই লাফাই। যার কারণে কত লাফাইবেন, লাফাই টাফাই করবেন কি? পেঁয়াজের দাম একদিনে বাইরে যাবো 100 টাকা, যাইবেন কই? ভাইরা, আমরা একটু আমাদেরকে জায়গাতে আসতে হবে, একেবারে জায়গায় চলে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই লাইনে না আসবো, যতক্ষণ পর্যন্ত এই লাইনে না আসবো, উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করতে পারবো কিন্তু কখনোই সফল হতে পারবো না। সব সময় একটা অস্থির এবং পেরেশানির মধ্যে থাকতে হবে সব সময়। আর যদি আপনি আল্লাহর ইবাদতের ভিতরে থাকেন, ইবাদতের ভিতরে যদি থাকেন, আপনাকে এত জিনিস গ্রাস করতে পারবে না। আরো জোরে কান, আরো জোরে কান। গ্রাস করতে পারবে না। আপনি ইবাদতের মধ্যে যদি আসেন, অন্য কোনো জিনিস আপনাকে গ্রাস করতে পারবে না। মুহতারাম হাজরিন, এই জন্যে যার যত বেশি হয় টেনশন তার তত, যার যত বেশি হয় চিন্তা টেনশন তার কম না বেশি? বেশি বেশি বেশি। মিয়া সাহেবরা বেতন হইবা 6-7 হাজার 8 হাজার টাকা, তার প্ল্যান প্রোগ্রাম যা আছে সব 8 হাজার টাকার ভিতরে। বুঝাইতে পারছি না মনে? বেতন 8,000 টাকা, এই বেটা তো 1,80,000 টাকার কল্পনা চিন্তা ভাবনা করবে না। বেটা চিন্তা করবে 8,000 না হয় যদি দাঁড় খরচা করার লাগে তো আরো 2,000 টাকার সাথে লইয়া 10,000 টাকার চিন্তা ভাবনা করবে। বাহ, চমৎকার। পান টান খায়া দেখবেন সুন্দর মতো ঘুমাই গেছে গা। আর যারা কোটি কোটি, এরা বালিশও মাথা দিলেই কালকে 1 কোটি টাকা কি করতে হইব? এই করতে করতে রাত বাজে 3টা, ঘুমে ঘুমে। যেই টাইমে আল্লাহ ঘুম থেকে উঠবে, উঠতে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইবে, ওই টাইমে গিয়া তার চোখ একটু মাত্র। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহর কিছু বান্দা আছে, রাত্র যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়, তখন ওই মানুষগুলো আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়িয়ে যায়।
ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় তখন তারা নামাজে দাঁড়ায়, মালিকের কদমে সেজদায় পড়ে থাকে, পিঠটা বিছানা থেকে আলাদা করে ফেলে। আমার আল্লাহ কয় তাদের জন্য এমন নিয়ামত জান্নাতে সাজায় রাখছি যা কোনোদিন তারা কল্পনাও করতে পারে নাই, যা দেখে তাদের চক্ষু শীতল হয়ে যাবে। ভাইরা, তাহলে আমাদেরকে চলে আসতে হবে এই জায়গায়। আসুন, বলছিলাম গুনাহ আমাদের হয়ে গেছে, তওবা করে নিলে তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াব দ্বারা বদলাইয়া দিবেন, আল্লাহ নিজে ভালোবাসবেন। 4 নম্বর পুরস্কারের কথা বলেই এবার আমি আমার আয়াতের শুধু তর্জমাটা করে আজকের আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, 4 নম্বর পুরস্কার আমার আল্লাহ কো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, হে দুনিয়ার মানুষেরা, তওবা কর, তাহলে আমি আল্লাহ 4 নম্বর পুরস্কার তোদের হাতে সফলতার চাবিকাঠি উঠাইয়া দেব। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ইমানদারেরা তওবা কর, সফল আমি আল্লাহ করে দেব, সফলতা আমি আল্লাহ দান করব। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, বলছিলাম যে আমাদেরকে জায়গায় চলে আসতে হবে, সবকিছু বাদ দিয়ে জায়গায় আসতে হবে। জায়গাটা কি? আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। বলছিলাম না সোজা লাইনে চলে আসতে হবে। লাইনটা কি? ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা। এটাই হলো আমাদের নাজাত আর মুক্তির লাইন। হে মুসলমান, রব্বে করিম বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও মুসলমান, তাহলে এবারে আসেন, শয়তানের পথ অনুসরণ করা যাবে না। পথ আমার বন্ধুরা, ওই পথ ছেড়ে দিতে হবে, আর ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। পরিপূর্ণরূপে প্রবেশ করা কথাটার 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো শরীরের সকল অঙ্গ দিয়ে ইসলাম মানা। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর সকল বিধানগুলো মানা। তার মানে 2টাকে যদি মিলাইয়া বলি, শরীরের সকল অঙ্গ দিয়ে আল্লাহর সকল বিধানগুলোকে মানার নাম পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করার কারণে আজকে আমাদের যত দুঃখ দুর্দশা, যত লাঞ্ছনা বঞ্চনা, যত জুলুম নির্যাতন, এর একমাত্র কারণ হলো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে দুনিয়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করিও না, ভয় পেও না, কোনো কারণ নাই। পরিপূর্ণ মুমিন যদি হতে পারো, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরিধান করাইয়া দেব। তোমাদের কাজ শুধু মুমিন হয়ে যাও। পরিপূর্ণ মুমিন যদি হয়ে যাইতে পারো, বিজয়ের জন্য চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দেব। ওই মুসলমান, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ বলেন পরিপূর্ণ মুমিন যদি না হতে পারো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিছু যদি মানো আর কিছু যদি মানো না, দুনিয়ার জীবনে লাঞ্ছনা অবমাননা, পরকালে জাহান্নামের আগুনে জ্বলবা। আসুন বলছি মুসলমান, যত পথে ঘোরাফেরা করেছি, তওবা করে সঠিক জায়গায় চলে আসি। এই সঠিক জায়গাটির নাম হলো ইসলাম। ইসলামের পথে যদি পরিপূর্ণরূপে ধরতে পারি, সঠিকভাবে যদি চলতে পারি, আমি এখনো বলছি, আগেও বলছি, আরো বলবো, আমরা যদি খাঁটি মুসলমান হয়ে যাইতে পারি, পরিপূর্ণ ইমানদার যদি হয়ে যাইতে পারি, আমার বন্ধুরা, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজের মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার 500 কোটি কাফের বেঈমানেরও হবে না। 500 কোটি মানুষ মিলেও 200 কোটি মুসলমান যদি শুধু বলে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের মধ্যে যে পাওয়ার হবে, এই পাওয়ারের মোকাবেলা করবার মতো কোনো ক্ষমতা দুনিয়ার 500 কোটি মানুষের হবে না। তাই আসুন,
আল্লাহর ঘোষণা, আল্লাহর আহ্বান, আল্লাহর নির্দেশ, হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আসুন, যেই পথেই চলছি, যেখানেই ছিলাম, যেইখানেই ঘোরাঘুরি করেছি, সব ছেড়ে দিয়ে তওবা করে সোজা লাইনে উঠে যাই। এটা হলো ইসলামের লাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন।